এসএসসি 2026 শিক্ষার্থীরা, গত বছর এসএসসি পরীক্ষায় সবচেয়ে ভালো ফলাফল করেছিল রাজশাহী বোর্ড, আর সবচেয়ে খারাপ ফলাফল করেছিল বরিশাল বোর্ড। আজকে আমরা আলোচনা করব এসএসসি 2026 এর রেজাল্ট কেমন হতে পারে। অনেকেই মনে করছেন আমি যে রেজাল্টটা দেখাচ্ছি সেটা 2026 সালের। আসলে আমি এখানে 2025 সালের রেজাল্ট এবং 2026 সালের সম্ভাব্য রেজাল্ট দুই বিষয় নিয়ে আলোচনা করব, কারণ বর্তমানে অনেক শিক্ষার্থী নিজেদের রেজাল্ট নিয়ে টেনশনে আছে। তবে আমি তোমাদেরকে একটি সুখবর দিতে চাই। ইনশাল্লাহ এসএসসি 2026 শিক্ষার্থীরা অন্তত 2025 সালের ফলাফলকে ছাড়িয়ে যাবে, কারণ 2025 সালের রেজাল্ট তুলনামূলক খারাপ হওয়ার কয়েকটি কারণ ছিল, যেগুলো তোমাদের ক্ষেত্রে নেই। তোমাদের ক্ষেত্রে সেই সমস্যাগুলো না থাকায় আমি বিশ্বাস করি তোমাদের রেজাল্ট আরো ভালো হবে। তোমাদের রেজাল্ট কেমন ভালো হবে এবং সেই কারণগুলো আজকে আলোচনা করব। তবে মূল আলোচনায় যাওয়ার আগে, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি এবং ফেসবুক পেজ ফলো করনি, তারা অবশ্যই করে রাখো, কারণ সামনে কলেজ ভর্তি নিয়ে প্রায় 2 থেকে 3 মাস একটি গুরুত্বপূর্ণ সময় আসছে। এ সময় আবেদন, কলেজ চয়েস, ইমিগ্রেশন, নিশ্চয়ন, রেজাল্ট দেখা সবকিছু নিয়ে বিস্তারিত তথ্য জানতে হবে। এসব তথ্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। কলেজ ভর্তি এখন সম্পূর্ণ অনলাইন ভিত্তিক একটি প্রক্রিয়া, তাই মোবাইল দিয়ে কিভাবে সব কাজ করতে হবে আমরা ধাপে ধাপে তোমাদেরকে দেখিয়ে দিব। আর এখন থেকে চেষ্টা করো কয়েকটি সম্ভাব্য কলেজ সম্পর্কে খোঁজখবর রাখতে, যেখানে ভর্তি হওয়ার সম্ভাবনা আছে সেসব কলেজ সম্পর্কে আগে থেকে ধারণা নিয়ে রাখো। এবার আসি মূল আলোচনায়। গত বছরের রেজাল্টের দিকে তাকালে দেখা যায় সামগ্রিক পাশের হার ছিল 68%, অর্থাৎ 100 জন শিক্ষার্থীদের মধ্যে 68 জন শিক্ষার্থী পাশ করেছে এবং 32 জন শিক্ষার্থী ফেল করেছে। এটা সত্যি অনেক কম পাশের হার ছিল। এখন প্রশ্ন হচ্ছে 2026 সালের রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা কেন? এর পেছনে দুটি কারণ রয়েছে। প্রথমত, গত বছর কোনো ধরনের গ্রেস মার্ক দেওয়া হয়নি। 1 বা 2 মার্কের জন্য যারা ফেল করেছিল বা এ প্লাস মিস করেছিল তাদের ক্ষেত্রে অতিরিক্ত নাম্বার দেওয়া হয়নি। এবছর তোমাদের গ্রেস মার্ক পাওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে। গণিত বা অন্যান্য ম্যাথ ভিত্তিক যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোতে যদি তোমাদের ক্যালকুলেশনে সামান্য ভুল হয়ে থাকে তাহলে পুরো মার্ক কাটার কোনো সম্ভাবনা নেই। তোমরা অন্তত 1 বা 2 নম্বর হলেও পাবে। গত বছর সবচেয়ে ভালো ফলাফল করেছিল রাজশাহী বোর্ড, এরপর ছিল যশোর বোর্ড, তারপর ছিল চট্টগ্রাম বোর্ড, এরপরে ছিল সিলেট বোর্ড, আর ঢাকা বোর্ড ছিল পঞ্চম স্থানে। ঢাকা বোর্ডের পাশের হার ছিল 67%। তবে মনে রাখতে হবে দেশের সবচেয়ে বেশি শিক্ষার্থী ঢাকা বোর্ডের অধীনে পরীক্ষা দেয়। দিনাজপুর বোর্ডের পাশের হার প্রায় 67% ছিল। ময়মনসিংহ ও কুমিল্লা বোর্ডের ফলাফল কাছাকাছি ছিল। গত বছর কুমিল্লা বোর্ডের প্রশ্ন তুলনামূলক ভালো হয়েছিল। এবার একটি গুজব নিয়ে কথা বলি। অনেকেই বলছে ঢাকা বোর্ডের গণিত বিষয়ে এমসিকিউতে 3 বা 4 নম্বর বাড়িয়ে দেওয়া হবে, কারণ নাকি অনেক প্রশ্ন ভুল হয়েছে। কিন্তু বাস্তবে কোথাও এমন ঘোষণা দেওয়া হয়নি। যদি কোনো প্রশ্নে ভুল থাকে তাহলে সেই নির্দিষ্ট প্রশ্নে মূল্যায়ন নিয়ে সিদ্ধান্ত হতে পারে, কিন্তু সবাইকে 3 বা 4 নম্বর বাড়িয়ে দেওয়া হবে এমন কোনো তথ্য নেই। এ ধরনের খবর মূলত কিছু ফেসবুক পেজ থেকে ছড়ানো হচ্ছে, তাই এসব গুজবে বিশ্বাস করো না। এবার আসি জিপিএ 5 এর বিষয়ে। গত বছর সবচেয়ে বেশি জিপিএ 5 পেয়েছে ঢাকা বোর্ড, এরপর ছিল রাজশাহী বোর্ড। এছাড়াও যশোর ও দিনাজপুর বোর্ডে উল্লেখযোগ্য সংখ্যক জিপিএ 5 পাওয়া গিয়েছিল। আমার ব্যক্তিগত ধারণা এবছর ঢাকা বোর্ড আবারও শীর্ষে থাকতে পারে, কারণ ঢাকা বোর্ডে অনেক নামকরা স্কুল রয়েছে এবং প্রতি বছর এখান থেকে ভালো ফলাফল আসে। তবে রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, দিনাজপুর বোর্ডও শক্ত প্রতিদ্বন্দ্বী হবে। বিশেষ করে শিক্ষানগরী হিসাবে রাজশাহীর অবস্থান সবসময় শক্তিশালী। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, তোমাদের রেজাল্ট ভালো হওয়ার মূল কারণ কি? প্রথম কারণ হলো শর্ট সিলেবাস। গত বছর শিক্ষার্থীদের ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হয়েছিল। উদাহরণ হিসেবে গণিতের কথা বলা যায়। গত বছরের শিক্ষার্থীদের প্রায় 17টি অধ্যায় পড়তে হয়েছিল, কিন্তু তোমাদের পড়তে হয়েছে মাত্র 8টি অধ্যায়। তাহলে স্বাভাবিকভাবেই তোমরা বেশি ভালো প্রস্তুতি নিতে পেরেছো, আর ভালো প্রস্তুতি মানেই ভালো ফলাফলের সম্ভাবনা বেশি। শুধু তাই নয়, ফুল সিলেবাসের কারণে গত বছরের শিক্ষার্থীদের সময়ের চাপ ছিল অনেক বেশি। অন্যদিকে তোমাদের সিলেবাস ছোট হওয়ায় নির্দিষ্ট কয়েকটি অধ্যায় আরো ভালোভাবে রিভিশন দেওয়ার সুযোগ পেয়েছো।
দ্বিতীয় কারণ হলো প্রশ্নপত্র। তোমাদের প্রশ্নপত্র অতিরিক্ত কঠিন হয়নি। কয়েকটি বোর্ডে কিছু প্রশ্ন কঠিন ছিল, কিন্তু কিছু প্রশ্ন নিয়ে বিতর্কও ছিল। তবে সামগ্রিকভাবে প্রশ্নপত্রকে মাঝারি মানের বলা যায়। তাই ফলাফল ভালো হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন হলো, এবছর পাশের হার কত হতে পারে? গত বছর পাশের হার ছিল 68%। আমার ধারণা এবছর অন্তত 70%-এর ওপর পাশের হার থাকবে। এটি 70 থেকে 75%-এর মধ্যে হতে পারে। এমনকি পরিস্থিতি অনুকূলে থাকলে 80%-এর কাছাকাছিও যেতে পারে। তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় গত বছরের মতো 68%-এ নেমে যাওয়ার সম্ভাবনা খুবই কম। অনেকে আবার জানতে চায় কোন বোর্ডে কত শতাংশ পাস করবে। সত্যি বলতে রেজাল্ট প্রকাশের আগে এ ধরনের তথ্য কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। যারা এখন থেকেই বিভিন্ন বোর্ডের পাশের হার বলে বেড়াচ্ছে, তারা মূলত অনুমান ভিত্তিক কথা বলছে। কারণ এখনো অনেক পরীক্ষার নম্বর বোর্ডে জমা হয়নি। বিশেষ করে ব্যবহারিক পরীক্ষার নম্বর পাঠানো, মূল্যায়ন এবং চূড়ান্ত ফল প্রস্তুত করতে সময় লাগে। এমনকি অনেক ক্ষেত্রে বোর্ড কর্মকর্তারাও এই মুহূর্তে চূড়ান্ত তথ্য জানেন না। তাই এসব ভুয়া তথ্য বা গুজবে কান দেবে না। ধৈর্য ধরে অপেক্ষা করো। সামনের রেজাল্ট, কলেজ ভর্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমরা নিয়মিত পাশে থাকব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।